নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি বলতে চান বা কি উপদেশ দিতে চান। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন এই রিডিংটাকে ক্লেম করার জন্য এবং আমার সাথে কানেক্ট করার জন্য। আপনি যদি কানেক্ট না করেন তাহলে রিডিংটাকে আপনি ক্লেম করতে পারবেন না। দেখে নেওয়া যাক। হার্ট ব্রেক, 3 অফ সুটস। তো আমি দেখছি অনেকেই কিন্তু মন ভাঙার হয়েছে বা মন ভেঙে গেছে কোনো কারণে। এরকম কিন্তু সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এরকম না যে সবার ক্ষেত্রে এটা একটা রিলেশনশিপ বা ভালোবাসার সম্পর্ক ভেঙেছে, না। অনেকের ক্ষেত্রে খুব ক্লোজ কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে। অনেক ক্ষেত্রে দেখছি আপনার সাথে শুধু বিশ্বাসঘাতকতা নয়, হয়তো খুব যাকে ভালোবেসেছিলেন সে আপনার সাথে ভালোবাসা দাম দেয়নি। এরকমও কিন্তু কিছু হতে পারে। সেটা যেকোনো সম্পর্ক হতে পারে। কেমন? তো ঈশ্বর আপনাকে বলছে ইমোশনালি আপনি কিন্তু ইমোশনালি আমি দেখছি মানসিক অশান্তির মধ্যে রয়েছেন। মানসিকভাবে আপনি অস্বস্তি বা মানসিকভাবে কিন্তু আপনি ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক। আপনার যদি কেউ যদি আপনার সাথে এরকম ব্যবহার করে তো আপনার পক্ষে ইমোশনাল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে জানাচ্ছেন আপনি ইমোশনালি এতটাই স্ট্রং যে আপনি নিজেকে কিন্তু সামলে নিতে পারবেন। নিজেকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনি একটু ধৈর্য ধরুন, এতটা ভেঙে পড়বেন না। কারণ যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটার কিন্তু কিচ্ছু যাবে আসবে না। সেই মানুষটা যদি সত্যিই কিছু যেত আসতো, তাহলে সেই মানুষটা কিন্তু আপনাকে এতটা দুঃখ কষ্ট দিতে পারত না। এই জিনিসটা মাথায় রাখুন, আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন, কিন্তু যেই মানুষটার জন্য পাচ্ছেন, সেই মানুষটা কি আপনাকে তার দাম দেবে? দেবে না তো। জীবনটা খুব ছোট, লাইফ ইজ শর্ট। তো আপনাকে আমি এটাই আমি দেখছি যে আপনার জন্য সবথেকে ভালো হবে সেটা হচ্ছে আপনি যেই মানুষটা আপনাকে এতটা কষ্ট দুঃখ দিচ্ছে সেই মানুষটার চিন্তাভাবনা থেকে সরে যান। সহজ নয় কিন্তু চেষ্টা করুন, আপনি পারবেন। আর কি আমি দেখছি অনেকেই প্রচন্ড বোঝা বইছেন মনে হচ্ছে। এতটাই মানসিকভাবে এতটাই দুঃখ কষ্ট রয়েছেন বা জ্বালা যন্ত্রণায় রয়েছেন, মানসিক দিক থেকে প্রচন্ড পরিমাণে ভেঙে পড়েছেন। প্রচন্ড পরিমাণে বোঝা আপনার কাঁধে। আপনার মনে হচ্ছে যে কারো সাথে যদি আপনি ভাগ করে নিতে পারতেন আপনার চিন্তাভাবনা, দুঃখ কষ্ট, তাহলে হয়তো অনেকটা সুবিধা হতো। আবার অনেকে সাহস করে এগোতে পারছেন না। কারণ বিশ্বাসঘাতকতা বা কখনো আপনার পিঠ পিছে কথা বলা যদি হয় যা আপনি শেয়ার করবেন কারোর সাথে, সেটাই এখনকার দিনে মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না। সেরকম চিন্তাভাবনার জন্য কিন্তু আপনার সাথে যা হয়েছে সেটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না। এই যে ভাবনা চিন্তা এটা কিন্তু আপনাকে কুরে খাচ্ছে। আপনাকে কি করতে হবে? আপনাকে ঝামেলা, ঝগড়া এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। সরি। অনেক মানুষ অনেক রকম ওপিনিয়ন দেবে। আপনি ওনাদের কথা না শুনে আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। সেটাই আপনাকে কিন্তু ভালো থাকতে সাহায্য করবে। অবশ্যই এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।